আপনারা তৃণমূলের কথা বলছেন আর কাসেম সিদ্দিকীর কথা বলছেন, তাই তো? ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে বলি, যেমন তৃণমূলের কোনো সিস্টেম নেই, কোম্পানিতে যে কেউ জয়েন করতে পারে, আর যে জয়েন করতে যে তার তো নীতি আদর্শের কোনো ঠিক নেই, কখন কি বলে সে নিজেই জানে না, যার জন্য সেও হঠাৎ করে ঢুকলো আর হঠাৎ করে রাজ্য সম্পাদক হয়ে গেল। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন এসে গেল, এত দুঃসময় এসে গেল, যে সময়টায় হঠাৎ করে কাসেম সিদ্দিকীকে নিয়ে দলের মাথায় বসাতে হলো, রাজ্যের সাধারণ সম্পাদক করতে হলো। আমরা আইএসএফ, আমরা ছোট দল, কিন্তু আমাদের দলের একটা সিস্টেম আছে। আমরা চাইবো যে বড় বড় নেতা আমাদের কাছে আসলে বড় বড় পদ দেবো, কিন্তু না, আমাদের সিস্টেম হচ্ছে যে আগে সদস্যপদ গ্রহণ করতে হবে, দলে কাজ করতে হবে, তারপরে সে একটা দলের জায়গা পাবে। কিন্তু সেই জায়গায় তৃণমূল কংগ্রেস আদর্শ কোথায়? তো ঢুকিয়ে নিয়েছে, যেমন দল তেমন একটা পেয়ে গেছে একটা কর্মী, যার জন্য এই অবস্থা হয়ে গেছে। অর্থাৎ এরা দুজন কখনো এক জায়গায় থাকতে পারবে না। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে সামনে 26-এর বিধানসভা ভোট, মমতা ব্যানার্জির পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে। কাসেম সিদ্দিকীকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কাসেম সিদ্দিকীকে যে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে নিয়ে, কিন্তু কাসেম সিদ্দিকীর কিছু নেই, ভুয়ো আওয়াজ দিয়ে বেরিয়ে চলে গেছে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে রোখার জন্য কাসেম সিদ্দিকীকে ব্যবহার করছে। এটা যদি মমতা ব্যানার্জি ভেবে থাকে, স্বপ্ন দেখে থাকে, এটা মমতা ব্যানার্জির দুঃস্বপ্ন। স্বপ্নই থেকে যাবে। বাস্তবে কাসেম সিদ্দিকী কিচ্ছু করতে পারবে না, কারণ শুধু রাজ্য জুড়ে নয়, আমার যে এলাকা থেকে উনি উঠেছে সেই এলাকায় কাসেম সিদ্দিকীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, সেই এলাকার মানুষ ওনাকে আর চাচ্ছে না। কিন্তু এই কাসেম সিদ্দিকী কিছুদিন আগে খবর উঠেছিল যে শওকত মোল্লার বিরুদ্ধে তিনি দাঁড়াতে ইচ্ছুক আইএসএফ এর তরফ থেকে, এরকম খবর উঠেছিল। এই বিষয়ে কি বলবেন? ডায়লগ অনেক মারা যায়। যদি বুকের পাটা থাকতো, যদি সত্যি নওশাদ সিদ্দিকীর ভাই হতো, কেননা আমরা বলছি যদি সত্যি নওশাদ সিদ্দিকীর ভাই হতো, তাহলে